খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। দেখা গেছে উনি আমাকে বলেছেন আমি নাকি মাফিয়াদের নিয়ে ঘুরি। ক্যান্ডিডেটের বিরুদ্ধে এবং বিধায়কের বিরুদ্ধে। ক্যান্ডিডেট কিভাবে এটার সঙ্গে? ক্যান্ডিডেটের সঙ্গে এই যে আপনাদের দেখালাম, ক্যান্ডিডেটের পেছনে ছবি রয়েছে। উনি বলছিলেন না আমি নাকি ঘুরি, ক্যান্ডিডেট ঘুরছে। দেখুন আশা মাত্রই শিখে গেছে। মানে তৃণমূল মানেই দুর্নীতি, মাফিয়াদের সঙ্গে বন্ধুত্ব করা। তৃণমূল মানেই এটা। আপনি তো বলছিলেন যে অনেক কিছু জানে না, না জেনে। ওই জন্যই বলছি তো, তাকে কি শেখানো হচ্ছে? দেখুন শেখাটা দেখুন, মানে তাকে প্রশিক্ষণটা কি দেওয়া হচ্ছে। তৃণমূল প্রার্থী কি জানেন এগুলো, যে ওই কার সঙ্গে মিশছেন বা কাদের সঙ্গে ছবি উঠছে? জিজ্ঞেস করবেন, বলতে পারবো না। এত বড় মাফিয়া নাম তো সবাই জানে, তাহলে নিশ্চয়ই উনি জানেন। আমি বলতে পারবো না, সেটা কি করে বলবো? এই জন্য নির্বাচন কমিশনে আমরা যাব। নির্বাচন কমিশনে মানে আমরা এইটা নির্বাচন কমিশনকে জানাচ্ছি মেলের মাধ্যমে, এটা আপনাদেরকে জানাচ্ছি। দেবরাজপাল জেল খেটেছে, দেবরাজপাল দলটা করে, অন্যায় করলে জেল খাটবে। আমাদের দলে অন্যায় করলে তার শাস্তির বিধান আছে। আমরা লালার জন্য তদবির করি না, সন্ত্রাসবাদীর জন্য তদবির করি না। দেবরাজ পাল যদি অন্যায় করে তার জন্য জেল খাটবে, বিচারে যা হবার হবে। বাট দেবরাজ পাল তো দল করে। আর যে কথা লকেট বলছে, প্রমোটাররা বলবে তো, লকেট বললে হবে না তো। একটা প্রমোটার যদি টুসুয়ে বলে যে অসিত মজুমদারকে আমরা টাকা দিই, সেদিন থেকে আমি রাজনীতি ছেড়ে দেবো। লকেটও বলুক এই বালি মাফিয়া, মাটি মাফিয়া, ইট ভাটার মালিক, আমি তাদের দিয়ে বলিয়ে দেবো। স্পাইসি রেস্টুরেন্টের মালিক এখন বাজারে একটা বিল্ডিং হয়েছে, সেই বিল্ডিংটা স্যাংশন ইল্লিগাল। বিল্ডিংটাকে বাড়িয়ে প্ল্যান করে করা হয়েছে, প্ল্যানটা ইল্লিগাল। মিউনিসিপ্যালিটি ওকে 1 কোটি টাকা ফাইন করে, মিউনিসিপ্যালিটি করে 1 কোটি টাকা ফাইন, ন্যাচারাল আছে। সেই 1 কোটি টাকা ফাইন সেটা উনি দেননি। এই অসিত মজুমদার তিনি ওনার সাথে কথা বলে 40 লক্ষ টাকার গয়নার লেনদেন, টাকার লেনদেন টেবিলের তলা দিয়ে উনি করে যাতে সেটেলমেন্ট করেছেন। রাজীব রামপাল ওয়েলকাম হোটেলের মালিক, তিনি একটা নতুন বিল্ডিং করছেন। সেই বিল্ডিংটার খাদিনামনে বিল্ডিং করছেন, সেই বিল্ডিংটা চলছে। সেইখানে খবর নিয়ে দেখবেন ওনারই বেনামি, নামি বেনামিতে 2টো ফ্ল্যাট আছে। এই ঘটনারও তদন্ত হবে, আমরা তদন্ত শুরু করাবো সিবিআই কে দিয়ে। হীরা, কাজল, পরি এরা কন্ট্রাক্টর। পঞ্চায়েত, জেলা সমিতি থেকে, বিভিন্ন জায়গা থেকে বিপুল টাকা এই কাজগুলো তারা করে এবং বিপুল টাকা এরা এখান থেকে তোলে এবং তার থেকে একটা বিরাট বড় অংশ অসিত মজুমদারকে দেয়। ও পাগল হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে, খ্যাপা কুকুর হয়ে গেছে। আমার কোথাও একটা ফ্ল্যাট আছে, আমি তো বললাম প্রমোটারের টাকা আর ফ্ল্যাট ও প্রমাণ করুক, আমি তো রাজনীতি ছেড়ে দেবো, অবসর নেবো। আরে ভাই আমি তো বললাম কে আমাকে টাকা দেয়, তারা বলবে তো আমাকে টাকা দেয়। লকেট বললে তো হবে না। আমি যদি বলি লকেট আমাকে টাকা দেয়, কেমন হবে? লকেট আমাকে টাকা দেয় যদি বলি কেমন হবে? হ্যাঁ, দিতেই পারে, দিতেই পারে। ও যেমন বলছে, আরে ও যাদের নিয়ে ঘুরছে, আমি নাম বলবো না, আমি এত বেইমান নয়, 21 লাখ লাখ টাকা নিয়েছে আমার থেকে। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা। আপনাদের সেবায় মাতৃসদন। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিইউ এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি। স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।